হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো। তো আজকের ভিডিওটা তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো একটু অন্যরকম। আমি লাস্ট একটা ভিডিওতে বলেছিলাম যে আমি দুদিনের জন্য ঘুরতে যাচ্ছি, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ তোমরা অনেকেই ভ্লগ দেখতে চেয়েছিলে। তো সেইভাবে যেহেতু ভ্লগ করে ওঠা হয় না, তো এটাই ভেবেছি ঘুরতে যাব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কোথায় ঘুরতে যাচ্ছি হয়তো তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো, তাও তোমাদেরকে বলে দিই। আমি দুদিনের জন্য দীঘা যাচ্ছি, আর সেখানে গিয়ে আমি কী কী করছি, কোথায় থাকছি, কী করছি না করছি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব ভেবেছি। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। বাজে ঘড়িতে 4:30, আর আজকে 25শে জুন। এখন আমরা এখন বাজে ঘড়িতে 4:30, এখন আমরা বেরোচ্ছি। আর আমরা কিসে যাচ্ছি, কীভাবে যাচ্ছি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। অলরেডি অনেকটা লেট হয়ে গেছে, সেই জন্য আমি এখন আর বেশি কথা বলছি না। আমি বেরিয়ে যেতে যেতে তোমাদের সঙ্গে কথা বলবো। চলো যাওয়া যাক। দীঘা যাওয়ার এই প্ল্যানটা আমাদের খুব হুট করেই হয়েছিল। জাস্ট দুদিন আগে আমরা প্ল্যান করেছিলাম যে আমরা দীঘা যাব। আর এই আমাদের বাড়ির থেকে 2-3 মিনিটের ডিস্টেন্সেই আমাদের দীঘার বাস ছাড়ে ওই বাস স্ট্যান্ড থেকে। আমরা কিন্তু সেইভাবেই প্ল্যান করেছিলাম যে বাসে করে যাব প্রত্যেকবারের মতন, কিন্তু এবার হঠাৎ করে আগের দিন রাতে আমাদের প্ল্যান চেঞ্জ হয়। তো আমরা ডিসাইড করি বাইকে করে যাব। আর এটা আমার ফার্স্ট টাইম বাইকে করে এত দূর যাওয়াটা। আমি যেতে পারবো কি না সেটা বুঝতে পারছিলাম না, তাও একদম ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে পড়লাম। তো মোটামুটি কোনো প্রবলেম হয়নি। এই ভয়েস ওভারটা আমি পরেই দিচ্ছি। আর ভোরবেলা যে বেরিয়েছিলাম, তো ভোরবেলার যে প্রাকৃতিক পরিবেশটা দেখতেও খুব সুন্দর লাগছিল। আর কিছু দূর এসেই আমরা একটা জায়গাতে, মোটামুটি আধা ঘন্টা আসার পরে একটা জায়গাতে আমরা একটু দাঁড়িয়েছিলাম চা খাওয়ার জন্য, কারণ বাড়ি থেকে আমি কোনো চা খেয়েও বেরোইনি, তাড়াহুড়ো করে বেরিয়ে গেছিলাম। আর এই রোড সাইডের এরকম একটা জায়গায় আমি দাঁড়িয়েছিলাম চা খাওয়ার জন্য, একটু চা বিস্কিট এখান থেকে খেয়ে নিলাম। খেয়ে সেখান থেকে আমরা আবার সেখান থেকে রওনা দেবো দীঘা যাওয়ার জন্য। আর এই যে আমি এরকমভাবে তো সকালবেলায় কখনো বাইক নিয়ে এতটা দূরের জন্য যাওয়ার জন্য বেরোইনি। এটা আমার বেশ ভালো লাগছিল যেতে, চারিদিকের পরিবেশটা এতটাই ভালো ছিল। আর আর আমরা আরেকটু ভোরে বেরোতে চেয়েছিলাম, যে রাস্তাটা যাতে পুরো ফাঁকা থাকে, তো সেটা আর হয়নি। একটু বেলাই হয়ে গেছিলো, পুরো আলো ফুটে গেছিলো, আর রাস্তাটা একটু হলেও পরের দিকে জ্যাম হয়েছিল। এই করতে করতে আমরা প্রায় কোলাঘাটে এসে পৌঁছে গেছি। তো কোলাঘাটে পৌঁছে যাওয়ার পর এখানে মোটামুটি একটা রেস্টুরেন্ট মতন দেখেছিলাম। ওখানে রেস্টুরেন্ট সকালে টিফিন খাওয়ার মতন একটা জায়গা। তো আমি সকালে কিছু খাইনি, এখান থেকে আমার হাজব্যান্ডই খেয়েছিল। এখানে একটা আমরা কচুরি, হিঙের কচুরি আর তরকারির একটা প্লেট নিয়েছিলাম, ওই খেয়েছিল। আমি জাস্ট তোমাদের দেখানোর জন্যই একটু দেখাচ্ছি। আর এই প্লেটটা পড়েছিল 80 টাকা। এর মধ্যে 4টে কচুরি, ঘুগনি আর একটা মিষ্টি ছিল। তো মোটামুটি ছিল খেতে। তরকারিটা খুব একটা ভালো ছিল না, কচুরিটা মোটামুটি খেতে ছিল। তো এখান থেকে খাওয়া দাওয়া করার পরে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম দীঘার উদ্দেশ্যে। আর আমাদের বাড়ি থেকে কোলাঘাট না 80 কিলোমিটার, আর দীঘা হচ্ছে 200 কিলোমিটার। তো এখনও 120 কিলোমিটার বাকি ছিল। তো আবার আমরা যেতে যেতে কিছু দূর গিয়ে মাঝে মধ্যে একটু ব্রেক নিচ্ছিলাম, সব সময় তো দেখানো সম্ভব হয়নি। আবার কিছু দূর গিয়ে আমরা আবার একটা জায়গায় গিয়ে একটু দাঁড়িয়েছিলাম চা খাওয়ার জন্য, কারণ কোমরটা খুব ব্যথা করছিল। তো সেখানেও আমি একটু চা বিস্কিট খেয়ে নিলাম, যেহেতু ব্রেকফাস্টে আমি কিছু খাইনি। অত ভোরবেলা 6টা-7টার সময় আমার কিছু খেতেও ইচ্ছে করছিল না। তো এখানে আরেকবার চা বিস্কিট খেয়ে নিলাম। খেয়ে আমরা এই দেখো এই দোকানটার সামনে পুরো রোডটা হচ্ছে এইরকম দেখতে। এইবার আমরা এখান থেকে আবার রওনা দিলাম দীঘার জন্য। এবার প্রায় আমরা কাছাকাছি দীঘা চলে এসেছি। তো এই রোডটা খুব সুন্দর, দুদিকে পুরো ধান ক্ষেত বলবো না, বিভিন্ন চাষের জমি, আর পুরো সবুজে সবুজ। আর এর মাঝখান থেকে জাস্ট একটা হাইওয়ে গেছে, জাস্ট দারুণ লাগছিল কিন্তু দেখতে। আর এই করতে করতে প্রায় আমরা দীঘার কাছাকাছি পৌঁছে গেছি। দেখো দুদিকে কী সুন্দর বড় বড় গাছ, দারুণ লাগছিল। এই যে একটা যে অভিজ্ঞতা হলো, এটা কিন্তু আমার অসাধারণ লেগেছে। তো নেক্সট টাইম ট্রাই করব এরকম আরও কোথাও যাওয়ার, এরকম বাইকে করে। হঠাৎ করে যে প্ল্যানটা হলো, এরকমভাবেই হঠাৎ করে প্ল্যান করব, আর সেটা তোমাদের সঙ্গে আবার শেয়ার করব কখনো কখনো। আর এই দেখো এই করতে করতেই আমরা প্রায় দীঘার কাছাকাছি চলে এসেছি। এই সামনেই দেখতে পাচ্ছ, এটা দীঘার গেট। তো দেখেই মনটা বেশ ভালো হয়ে গেল। তো এখান থেকে আমরা দীঘা আর মাত্র বোধহয় 6 কিলোমিটার এখান থেকে, এই দীঘার গেট থেকে পড়ে 6 কিলোমিটার বা 3 কিলোমিটার, আমার সঠিক খেয়াল নেই। আর এই সামনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গিয়ে সামনে সমুদ্র দেখা যাচ্ছে। তো ফাইনালি আমরা এখানে হোটেলে পৌঁছে গেছি। হোটেলে পৌঁছে যাওয়ার পরে আমি এই জায়গাটা কোনো ভিডিও করতে পারিনি, তার কারণ হচ্ছে আমাদের হোটেলটা পেতে প্রায় 1 ঘন্টা লেগে গিয়েছিল, কারণ অনেক হোটেল আমাদের খুঁজে খুঁজে এই হোটেলটাকে বার করতে হয়েছিল, কারণ এতটাই ভিড় ছিল, কোনো হোটেলেই আমরা রুম পাচ্ছিলাম না।
আর আমরা একটুখানি যেহেতু প্রপারে চাইছিলাম, ভেতরের দিকে হয়তো অনেক রুম আছে কিন্তু মানে ভেতরের দিকের হোটেলে, কিন্তু আমরা একটুখানি প্রপারে বিচের থেকে হয়তো 1-2 মিনিট 3 মিনিটের ডিস্টেন্সে চাইছিলাম। আমরা আগে যে সমস্ত হোটেলে থেকেছি সেই সমস্ত হোটেলে কোনো রুম ছিল না, হয়তো 2-1টা রুম ছিল, সেটা পেছনের দিকে। তো আমরা একটু রোডের সামনের দিকে বা একটু প্রপারে ব্যালকানিওয়ালা এরকম একটা রুম চাইছিলাম। তো এই রুমটাও মোটামুটি খুব একটা যে ভালো সেরকমও না, আর খুব একটা খারাপও না, মোটামুটি একটা রুম আমরা অনেক ঘন্টাখানেক খোঁজাখুঁজির পরে পেয়েছিলাম, আর সেটাই তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম। আর যেহেতু সামনে একটা ব্যালকানি রয়েছে, দেখো এটা হচ্ছে ব্যালকানির সামনে রোডটা। তো এইরকম টাইপের একটা রুমই আমরা চাইছিলাম, কিন্তু হোটেলটা মোটামুটি খুব একটা মানে ভালোও না, খুব একটা খারাপও না, মোটামুটি। আর এই রুমটার রেন্ট পড়েছিল 2000 টাকা। তো আমরা দীঘা পৌঁছে গেছি, পৌঁছে একটা রুম নিয়েছি, অনেক খোঁজাখুঁজি করে রুম নিয়েছি, কারণ এখন একেবারেই রুম পাওয়া যাচ্ছে না, কারণ প্রচণ্ড ভিড় এখন, যেহেতু গরমের ছুটি চলছে তো এখন প্রচণ্ড ভিড় এখানে। তো অনেক খোঁজাখুঁজি করে রুমটা নিলাম, কারণ আমার সঙ্গে শেয়ার করব, আর ফিরে এসে একটু রেস্ট নেব, তারপরে আবার বিকেলে বেরোবো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো রুমে এসে আমরা একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম, ফ্রেশ হয়ে চলে গেছিলাম দুপুরের লাঞ্চ করতে, যেহেতু সকালবেলা থেকে আমি কিছু ব্রেকফাস্ট করিনি, তো প্রচণ্ড খিদেও পেয়ে গিয়েছিলো। তো গেছিলাম লাঞ্চ করতে, আর আমরা লাঞ্চ করেছি ওখানে যে সাধারণ যে নর্মাল দোকানগুলো রয়েছে সেরকম টাইপের একটা রেস্টুরেন্ট থেকে দুপুরে লাঞ্চ করেছিলাম। হোটেলেও আমাদের রেস্টুরেন্ট ছিল, কিন্তু ওই সাধারণ যে দোকানগুলো ওখান থেকে খাবারগুলো খেতে আমার বেশি ভালো লাগে, তার কারণ ওখানে একটা স্পেশাল তরকারি প্রত্যেকবার গিয়েই খাই, যেটা মাছের তেল দিয়ে করে, আর ওটা না হোটেলে আমি যতবার অর্ডার করেছি খাবার ওই তরকারিটা ওখানে আমি পাইনি। তো সেই তরকারিটার জন্যই বেশি বেশি করে আমি ওই সাধারণ দোকানগুলোতে বেশি খেতে যাই। আর এখানে আমরা নিয়েছিলাম ডিমের ঝোল ভাত, মানে এগ মিল। তো আর এটার দাম পড়েছিল পার মানে মিল 120 টাকা করে, 120 টাকা বা 30 টাকা এরকম। তারপরে সেখানে আমরা লাঞ্চ কমপ্লিট করে চলে গিয়েছিলাম সমুদ্র দেখতে, যেহেতু সমুদ্রটা দেখাই হয়নি, এসেই আমরা প্রথমে লাঞ্চ করে নিয়েছি। তো সমুদ্রের পাড়ে গিয়ে দেখি প্রচণ্ড ভিড়, এখানে প্রচণ্ড ভিড়, আর যেহেতু পুরো দেখছিলাম জোয়ারের সময় এখন, আর সমস্ত লোক পাড়ের দিকেই বসে আছে, কেউ স্নান করতে পারছে না, কেউ নামতে পারছে না। তো দেখো এখানেই সব মানে মানে সমুদ্রের পাড়েই সমস্ত দাঁড়িয়ে আছে। আর এই মানে দেখে আমরা আর নিচের দিকে নামিনি, ভেবেছিলাম পরে আসবো সন্ধ্যাবেলার দিকে, আর এমনিতে ক্লান্তও ছিলাম। হ্যালো, গুড ইভিনিং সবাইকে। তো দুপুরে লাঞ্চ করার পরে আমি এসে একটুখানি ঘরে ঘুমিয়ে নিয়েছি, রেস্ট নিয়ে নিয়েছিলাম, তার কারণ সকালবেলা অনেক ভোরবেলায় বেরিয়েছিলাম আর খুব মাথাটাও যন্ত্রণা করছিল, তাই একটু ঘুমিয়ে নিয়েছি। তো এখন বাজে প্রায় 7টা বেজে গেছে। তো এখন রেডি ফেডি হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি, এখন একটু বেরোবো, বেরিয়ে বিচের দিকে যাব, আর কি কি করব চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে আমাদের ব্যালকনি থেকে পুরো ভিউটা একটুখানি দেখে নাও। আমাদের ব্যালকনি থেকে রাতের যে ভিউটা, এই প্রত্যেকটা হোটেলের যে চারিদিকের যে ভিউটা, এটা না অসাধারণ লাগছিল আমার, না দারুণ লেগেছে বেশ। মানে হোটেলটা যেমনই হোক না কেন, এই যে বাইরের যে ভিউটা, এখানে মনে হয় বসে বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে ইচ্ছা করছিল। আর দেখো যে আমি হাত দিয়ে দেখালাম, এই রাস্তাটা থেকে সোজা গিয়েই সামনেই সমুদ্র, জাস্ট আমাদের হোটেল থেকে 2-3 মিনিট বা 4 মিনিট ডিস্টেন্স হাঁটা পথে। তো সন্ধেবেলায় আমরা তারপরে একটুখানি বেরিয়ে গিয়েছিলাম, বেরিয়ে চারিদিকে দেখো এখানে ছোট ছোট দেখছিলাম বাচ্চাদের গাড়ি রয়েছে, এগুলো অনেক বাচ্চারাই চালাচ্ছিল, বেশ বাচ্চাগুলো মজা পাচ্ছিল, আর দেখতেও বেশ ভালো লাগছিল, পুরো কালারফুল লাইট দিয়ে পুরো ডিজাইন করা। দেখো আগে যখন এসেছি তখন কিন্তু এতটাও ছিল না, তো এখন দেখলাম এই গাড়িগুলো বেশ অনেকই উঠেছে। আর তারপরে দেখি সমুদ্রের পাড়ে এইরকম টাইপের মাছ ভাজা বা এরকম চিকেন টাইপের জিনিস তান্দুর করে বিক্রি হচ্ছিলো, যেগুলো আমি একেবারেই অ্যাভয়েড করেছি, এগুলো আমি একেবারেই খাই না, আর মাছ তো আমি খুব একটা পছন্দও করি না। তারপরে আমি একটুখানি দাঁড়িয়ে ফুচকা খেয়ে নিয়েছিলাম, কারণ ফুচকা তো আমার অল টাইম ফেভারিট, তাই জন্য একটু ফুচকা খেয়ে নিয়েছিলাম। ফুচকাটা বেশ ভালোই ছিল। ফুচকা টুচকা খাওয়ার পরে আমরা গিয়েছিলাম একটুখানি চা খেতে, যেটা আমি আর ভিডিও করতে পারিনি। তো চা খেয়ে আমরা একটু সমুদ্রের পাড়ে গেছিলাম। তো অন্ধকারের মধ্যে সমুদ্রটা দেখতে বেশ ভালো লাগছিল, কিন্তু আমরা নিচে আজকে আর নামিনি, মানে সমুদ্রের বিচের ধারে নামিনি, কারণ বড় বড় বোল্ডার ছিল, রাতে আর নামিনি। তারপরে চারদিকে মার্কেটটা একটুখানি ঘুরে দেখলাম, বিচের সাইডে একটু বসলাম, আর দেখো সমুদ্রের মাঝখানে ছোট ছোট নৌকাগুলো আলো জ্বলছে, এগুলো দেখতে বেশ লাগছিল। আমার এই সিনটা দেখতে না বেশ ভালো লাগে। সবাই মাছ ধরতে গেছে নৌকো নিয়ে। তারপর সেখান থেকে রাতের ডিনারে আমরা খেয়েছিলাম তান্দুরি রুটি আর চিলি চিকেন, যেটাও ওই মানে দীঘায় যে নর্মাল দোকানগুলো রয়েছে ওখান থেকে নিয়েছিলাম, আর নিয়েছিলাম এর সঙ্গে লাচ্চা পরোটা। তো আমরা ঘরে ফিরে মানে রুমে ফিরে ফ্রেশ হয়ে ডিনারটা কমপ্লিট করে নিয়েছি, এখন শুয়ে পড়বো।
কারণ কালকে অনেক ভোর ভোর আবার উঠতে হবে, কালকে যাব সানরাইজ দেখতে। আর তারপর ইচ্ছা আছে দীঘা মোহনায় যাবার, তো যাই করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের ব্লগটা বা ভিডিওটা এইটুকুই রাখছি। আজকে ফার্স্ট ডে দীঘা আমাদের এভাবেই কাটলো, আবার কালকে নতুন কী করবো না করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা, গুড নাইট।